তো এই হয়ে যাচ্ছে বাসের ফ্রন্ট ভিউ, এ হয়ে যাচ্ছে বাসের সাইড ভিউ, তো এ হয়ে যাচ্ছে বাসের ব্যাক ভিউ। কিন্তু আপনারা মাত্র 10 টাকায় এই বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে স্বর্গদ্বার বা মন্দির যেতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমি জার্নি করতে চলেছি গ্রিন লাইনের ভলভো BHR AC 2x2 সেমি স্লিপার যে বাসটি রয়েছে সেটিতে করে। এই বাসটি সন্ধ্যে 8টা বেজে 15 মিনিটে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে পরের দিন ঠিক সকাল 6টার সময় আপনাদেরকে উড়িষ্যায় অর্থাৎ পুরীতে পৌঁছে দেবে। এই বাসটি 490 কিলোমিটার জার্নি তখন করে মাত্র 9 ঘন্টা 45 মিনিটে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং বাসের দিকে যাওয়া যাক এবং দেখা যাক কি বাস দিয়েছে। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন, এবং এই হয়ে যাচ্ছে গ্রিন লাইনের আজকের আমাদের কলকাতা পুরী ভলভো AC 2x2 সেমি স্লিপার বাস। এবং এই বাসটা করে আজকে আমি জার্নি করব। এবং আপনারা যদি গ্রিন লাইনের অফিসে এসে অফলাইন টিকিট কাটতে চান তো এই হয়ে যাচ্ছে গ্রিন লাইনের অফিস। তো এখানে এসে আপনারা অফলাইন টিকিট কাটতে পারবেন। তো এবার যদি বাসের ইন্টেরিয়ারের কথা বলি তো প্রথমে আমরা দেখবো এখানে একটা বড় বিগ স্ক্রিন রয়েছে এবং ওখানে পুরী লেখা রয়েছে, যেহেতু আমরা পুরী যাচ্ছি তাই পুরী লেখা। এবং যদি নিচে আসেন দেখবেন এখানে গ্রিন লাইন এনডোর্স করা রয়েছে। আর যদি এদিকে দেখেন এখানে একটা এবং এখানে একটা দুটি ফুললি ইলেকট্রনাইজড মিরর রয়েছে, যেটা ওখান থেকে ড্রাইভার বসে কন্ট্রোল করতে পারবে সুন্দরভাবে। এবং যদি নিচে আসেন এখানে দেখবেন ভলভোর একটা সুন্দর লোগো রয়েছে এবং এখানে রয়েছে বাসের নেম প্লেট, আর এদিকেও লাইট এবং এদিকেও লাইট। তো এই হয়ে যাচ্ছে বাসের ফ্রন্ট ভিউ। এ হয়ে যাচ্ছে বাসের সাইড ভিউ, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে গ্রিন লাইন এনডোর্স করা রয়েছে। আর ওপরে ওখানে গ্রিন লাইনের যে লোগো সেটা লেখা রয়েছে, আপনারা ওখান থেকে গিয়েও বাসের টিকিট বুক করতে পারবেন। তো এ হয়ে যাচ্ছে বাসের ব্যাক ভিউ, দেখতে পাচ্ছেন ওপরে ওখানে পুরী কিন্তু লেখা রয়েছে, আমরা যেহেতু পুরী যাচ্ছি তাই পুরী লেখা রয়েছে। এবং এখানে কিন্তু সুন্দরভাবে গ্রিন লাইন সেটা। এ হয়ে যাচ্ছে লাগেজ রুম, দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বড় ব্যাগগুলো এই লাগেজ রুমে এসে সুন্দরভাবে রেখে দিতে পারবেন এবং ছোট যে লাগেজগুলো থাকবে সেগুলো ওপরে রেখে দিতে পারবেন আপনারা। আর আপনারা যখন লাগেজ রেখে দেবেন লাগেজ রুমে তখন আপনাদেরকে এরকম স্লিপ দেওয়া হবে, তো স্লিপটা যেন অবশ্যই ভালো করে রেখে দেবেন। তো বাসে উঠেই আমরা প্রথমে এখানে দেখবো একটা বিগ স্ক্রিন রয়েছে, আর এই হচ্ছে ড্রাইভারের ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন। আর এদিকে ঠাকুর রয়েছে আর এখানে ক্যাপ্টেনের সিট। তো এই হচ্ছে ড্রাইভারের কেবিন। তো আজকে আমার এই হচ্ছে সিট। তো চলুন আপাতত সিটে বসা যাক এবং বাকি সিটে কি কি জিনিসপত্র রয়েছে আমি সিটে বসে তারপর বলছি। তো বাসে উঠেই আজকে ইনি হয়ে যাচ্ছেন আমাদের ক্যাপ্টেন। দাদা নামটা বলবেন? আচ্ছা, ইনি আজকে আমাদের ক্যাপ্টেন। আশা করবো খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা কমপ্লিট করাবেন। তো চলুন আগে বাস স্টার্ট হোক, তারপরে আমি পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো এবারে আমি আপনাদেরকে বাসের ইন্টেরিয়র সম্পর্কে একটু ভালো করে বুঝিয়ে দিই। আমি প্রথমেই বলেছি বাসটা 2x2 এসি সেমি স্লিপার বাস, তাই তার জন্য দেখুন দুদিকেই দুটো করে সিট রয়েছে। এবং যদি এদিকে একটা সিটের কথা বলি, সেটা দেখুন একটা খুব সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং এই হয়ে যাচ্ছে আপনাদের সিট। আপনারা সুন্দরভাবে এখানে কিন্তু বসতে পারবেন। আর সিটের এদিকেও একটা হ্যান্ডেল রয়েছে, আর এদিকেও একটা হ্যান্ডেল রয়েছে এবং ওখানেও একটা হ্যান্ডেল রয়েছে, তিনটে হ্যান্ডেল কিন্তু দেওয়া আছে। আর এদিকে জানলার জন্য পর্দা দেওয়া রয়েছে। আরেকটা জিনিস দেখুন, এখানে রয়েছে দুটো লাইট, একটা ওই সিটের জন্য একটা এই সিটের জন্য, এবং এখানে দুটো রিডিং ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা রিডিং ল্যাম্প, এখানে একটা রিডিং ল্যাম্প, দুটো রিডিং ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আর এই এসিটা এই সিটের জন্য এবং এই এসিটা এই সিটের জন্য। তো এই হয়ে যাচ্ছে সিটিং কম্বিনেশন। আর যদি একটা জিনিস বলতে চান, দেখুন এই যে সুইচটা দেখছেন, এই সুইচটা প্রেস করলে সিটটা ঠিক এতটা ডিক্লাইন হয়ে যাবে। তো আপনারা খুব রাতের বেলা সুন্দরভাবে শুয়ে যেতে পারবেন। আরেকটা দেখুন, এই যে এই বাটনটা দেখছেন, এই বাটনটা প্রেস করলে যে এই সিটটা রয়েছে, এই সিটটা সুন্দরভাবে উঠে যাবে। তাই আপনারা রাতে যখন শুয়ে যাবেন তখন আপনাদের কোনো রকম কিছু প্রবলেম হবে না। আর যখন আপনারা সিটে বসবেন, দেখুন এখানে যে ফুট রেস্ট রয়েছে, সেই ফুট রেস্টটা অনেকটাই বড়। আপনারা সুন্দরভাবে পা সচ্ছলভাবে রেখে যেতে পারবেন। আর এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বটল হোল্ডার। তো এই হয়ে যাচ্ছে সিটিং কম্বিনেশন। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটেই এরকম দুটো করে, দুটো সিটের জন্য টাইপ সি ইউএসবি চার্জার যে পয়েন্ট, সেই পয়েন্ট আপনাদের ফোন চার্জিং করার জন্য দেওয়া হয়েছে। তো আশা করি আপনার সিটিং কম্বিনেশন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর এই যে শেষে দেখতে পাচ্ছেন এখানে এই 5টি সিট রয়েছে। আপনারা চাইলে এই সিটগুলোতে বসেও যেতে পারবেন এবং এই সিটে বসলেও আপনারা যথেষ্ট কিন্তু পা রাখার জায়গা পাবেন। তো ঘড়িতে এখন ঠিক রাত্রি 9:30 বাজছে। আমরা এসে পৌঁছলাম কলকাতার আগে একটি জায়গাতে এবং আমরা 60 কিলোমিটার জার্নি অতিক্রম করে ফেললাম। এবং এখানে আপনাদেরকে রাতে ডিনার করে নিতে হবে এবং রাতে ডিনার করার জন্য আপনাদেরকে টোটাল 20 মিনিট টাইম দেওয়া হবে। তো চলুন আপাতত রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী খাবার রয়েছে এবং আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। ডিনার করে তারপরে আমি আপনাদের সঙ্গে এসে কথা বলছি। দেখুন এই হয়ে যাচ্ছে জায়গাটা, একদম হাই রোডের ওপরেই অবস্থিত। এটা হাই রোড এবং তার উপরেই অবস্থিত এবং এখান থেকে আপনারা রাতে ডিনার করে নেবেন। তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং রাতে ডিনারটা সেরে ফেলা যাক। ডিনার কমপ্লিট। নিয়েছিলাম 2টো রুটি এবং চিকেন কষা, 200-র মধ্যে হয়ে গেল এবং খাবারটা খুবই টেস্টি ছিল। আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন খাবার। তো চলুন আবার গাড়িতে ওঠা যাক এবং বাকি যে রান্নাটুকু রয়েছে সেটুকু কমপ্লিট করা যাক।
The next morning. ঘড়িতে এখন ঠিক সকাল 4:50 আমরা এসে পৌঁছলাম বারোমুন্ডা বাস স্ট্যান্ডে। বারোমুন্ডা বাস স্ট্যান্ডে জাস্ট অসাধারণ করেছে ভিউটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখুন জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একটা বাস স্ট্যান্ড করেছে এখানে উড়িষ্যার বারোমুন্ডা বাস স্ট্যান্ডটা। দেখুন কত সুন্দর, আর প্রত্যেকটা বাস রাখার কত সুন্দর সুন্দর জায়গা করেছে। কোথায় সেটা ঢুকে গেছে নিচে। আর আমার সিটটা একদম সামনে ছিল, তাই দেখুন সামনের সিটে বসে কিন্তু আপনাদের পা রাখার যে স্পেসটা অনেকটাই থাকছে, আপনারা সুন্দরভাবে বসে যেতে পারবেন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পুরী যে বাস স্ট্যান্ড, যে মাসির বাড়ি বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে যাব। এবার বলি যে এই গাড়ির ভাড়া সম্পর্কে। এই গাড়ির ভাড়া ডাইনামিক ফেয়ার থাকে, কখনো ভাড়া খুব বেশি হয়ে যায়, কখনো ভাড়া খুব কমে যায়। যেমন আমারই ভাড়া লেগেছে 1000 টাকা প্লাস জিএসটি। তো আপনারা সেইভাবেই অনলাইন থেকে অর্থাৎ রেড বাস থেকেও টিকিট বুক করতে পারবেন, অথবা ধর্মতলা এসে অফলাইন থেকেও আপনারা টিকিট বুক করতে পারবেন। তো ঘুরতে যখন ঠিক সকাল 6টা আমরা এসে পৌঁছলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো অন টাইমে আপনাদেরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি এসে নামিয়ে দেবে। পুরীতে এসে আমি সবসময় আপনাদেরকে বলবো আপনারা যতটা সম্ভব এখানে এসে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন। মানে বাস এখানে সবসময় রয়েছে মন্দির যাওয়ার জন্য বা স্বর্গদ্বার যাওয়ার জন্য। পুরী যে বাস স্ট্যান্ড যেখান থেকে আপনাদের বাস নামাবে, ওখান থেকে জাস্ট একটু বেরিয়ে আসবেন, তাহলে আপনারা বাস পেয়ে যাবেন। অথবা যদি আপনারা স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে একটু বেরিয়ে আসবেন, সেখানে গিয়েও আপনারা বাস পেয়ে যাবেন। ফালতু অটোতে বা অন্য কোনো জায়গাতে টোটোতে আসবেন না, কারণ ওখানে এসে প্রচুর ভাড়া নিয়ে নেবে, 150 টাকা ভাড়া বলবে। কিন্তু আপনারা মাত্র 10 টাকায় এই বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে স্বর্গদ্বার বা মন্দির যেতে পারবেন।
দেখুন এই হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসবেন, অথবা দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথদেবের মাসির বাড়ি, এই যে মন্দির দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে এসে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই বাস দাঁড়িয়ে থাকবে, তো এইখানেই আপনাদের কিন্তু বাসে দাঁড়াবে। আপনারা বাসে চেপে তারপরে স্বর্গদ্বার বা মন্দির তারপর যাবেন। তো দেখুন আমি বাসে উঠে গেছি এবং এই হচ্ছে বাসের কন্ডিশন। এইরকম বাস আসবে এবং এরকম বাস এসে আপনারা উঠে পড়বেন এবং দেখুন আমি মাত্র 10 টাকা দিয়ে স্বর্গদ্বার যাচ্ছি। তো অবশ্যই আপনারা পুরীতে এসে এরকম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন। তো দেখতে পাচ্ছেন আমি এখন স্বর্গদ্বার চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।